এদিকে ভুয়ো ভোটার নিয়ে সরব মহুয়া গোপ। জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ তিনিও ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছেন, যদিও তিনি যাবতীয় দায় চাপিয়ে দিয়েছেন বিএলওদের উপর। দায় চাপালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া গোপ। তিনি বলছেন কিছু কিছু বিএলও বিজেপির হয়ে কাজ করছে, তালিকায় ভুয়ো নাম ঢোকাচ্ছে, বারে বারে গিয়ে খতিয়ে দেখতে হবে ভোটার তালিকা দলীয় কর্মীদের, এমনটাই নির্দেশ জলপাইগুড়ির তৃণমূল নেত্রীর। মহুয়া গোপ তৃণমূল নেত্রী নিজেরাই ঘাট থেকে দোষটাকে নামে সুন্দর করে এই রাজ্যের প্রধান বিরোধী দলের দিকে পাঠিয়ে দেওয়ার যে চেষ্টা, কিভাবে সেই চেষ্টা তিনি করেছেন শুনুন। অঞ্চল সভাপতিদের, ব্লক সভাপতিরা একটু অঞ্চল সভাপতিদের বলবেন, কোন বিএলও নিয়ে যদি অভিযোগ থাকে, কোন বিএলও দলে দলে যদি বিজেপির সাথে মিশে কাজ করে, সেই বিএলওদের তালিকা পাঠান, আমরা তাদের কাটানোর ব্যবস্থা করবো। তাহলে গিয়ে আমরা কাজ করবো না, কারণ একটা বিএলও বাড়ি বাড়ি যায় এবং ভোটার তালিকায় নামটা তোলার কাজ করে। এই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক অভিযোগ আমাদের কাছে আসে, আমরা এটা প্রশাসনের কাছে দেবো। শুনলেন মহুয়া গোপের বক্তব্য, সরাসরি আঙুল তুলে দিয়েছেন তিনি বিএলওদের উপরে এবং তারা নাকি বিজেপির হয়ে কাজ করছে, এমনটাই তার বক্তব্য। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই একবার। ক্ষমতা থাকলে মহুয়াদিকে আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা থাকলে ব্যবস্থা নেই না, হিম্মতটা দেখি। 12 লক্ষ ভুয়া রোহিঙ্গা মুসলমানের নাম কাটছি আমরা ওয়েস্ট বেঙ্গল, আরও 12 লক্ষ লোকের নাম কাটবে। নিজেরা ভুয়া সব রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের নাম ঢোকাবে, তখন দোষ হবে না। আর অরিজিনাল কাজ করতে যাচ্ছে বিএলওরা, তখন এদেরকে বাধা দিচ্ছে। এগুলো সব তৃণমূলের নাটকবাজি। ভয় পেয়ে গেছে, আগামী দিন মহাবিপদ আছে। তবে শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, যেখানে কিছুটা হলেও নড়বড়ে হয়েছে তৃণমূল কংগ্রেস, দক্ষিণ 24 পরগনা থেকেও এবার উঠে এলো ভুয়ো ভোটারের অভিযোগ। গঙ্গাসাগরেও ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়া গেছে, ভোটের তালিকায় রয়েছে মৃত ব্যক্তি। রামকাছাড় পঞ্চায়েতে ভুতুড়ে ভোটার তালিকায় 25 থেকে 30 জন মৃত ভোটার, তালিকায় 25 থেকে 30 জন মৃত ভোটার, ভুতুড়ে ভোটার রয়েছে, স্বীকার করছেন খোদ মন্ত্রী। খোদ মন্ত্রী এই স্বীকারোক্তি করছেন। মন্ত্রীকে বলছেন বঙ্কিমচন্দ্র হাজরা, কি বলছেন শুনুন একবার। 59 নম্বর বুথে একজন ফলস ভোটার রয়েছে। দু একটি জায়গাতে আমরা দেখতে পেলাম, আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হয়তো দু একটি জায়গাতে আমরা স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়েছে। 22-23 জন যারা মৃত ব্যক্তি আছে যারা 59 নম্বর বুথে, রিসেন্টলি 1 সপ্তাহ আগে 3-4 জন মারা গেছে। তা তাদের সঙ্গে সঙ্গে তো আর ডিলেট করা যাবে না, জায়গাতে তিনি জমা দিয়েছেন এবং এলো যথারীতিভাবে তিনিও স্ক্রুটিনি করছেন। শুনলেন মন্ত্রীর বক্তব্য, এবার অভিযোগকারী এই বক্তব্য একবার আপনাদেরকে শোনাবো। বাবা জানন মন্ডল তো 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে আছে। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে এগুলো বাদ যায়। ডিএমকে জানিয়েছি, রাজ্যপালের কাছে চিঠি পেয়েছি একটা, সেই চিঠিটা 2020 সালে দিয়েছি। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে ভোটগুলো বাদ যায়। আর পঞ্চায়েত এলে সব গন্ডগোল হয়, মৃত ভোটার লিস্ট নিয়ে পঞ্চায়েত রাত্রিবেলা ভোট দিতে যাচ্ছে, ছাপ্পা ভোট হয়। রীতিমতো অভিযোগ ছাপ্পা ভোট হয়। এই যে যারা থাকে না বা যারা মৃত, তাদের নামগুলো যে ভোটার তালিকায় রয়ে গেছে, তাদের হয়ে ভোটগুলো কারা দেয়, কারা এই ভোটগুলো দেয়, এই প্রশ্নের উত্তর কে দেবে? স্থানীয়রা কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। তবে তার পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুতুড়ে ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে এবং 26-এর আগে এই ভুতুড়ে ভোটার যে একটা বড় ইস্যু করছে এই রাজ্যের শাসক দল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জেলা পরিষদ সদস্য এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুনুন। মৃত ব্যক্তির তেমন যেটা বলছে তার কোনো সত্যতা নেই, তবে 59 নম্বর বুথে বর্তমানে যেটা 59 শেখ রাজু বলে একজন ভোটার পাওয়া গেছে, সম্ভবত ভুয়ো ভোটার, তার কোনো অস্তিত্ব নেই। আমরা আগামী দিনে প্রত্যেক বুথে আমাদের বিএলএরা অবশ্যই ভোটার তালিকা যাতে সংশোধিত হয়ে সঠিক ভোটার তালিকা প্রকাশ হয়, তার জন্য আমরা এখানে 10 থেকে 12 বছর আগে মারা গেছে মৃত ব্যক্তিদের নামও ভোটার লিস্টে জলজল করছে। এই মৃত ব্যক্তিদের নামের যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি, সব রেশন ডিলাররা তৃণমূলের নেতারা মেরে খাচ্ছে। তার বাড়ির লোক অভিযোগ করছে যে লিস্ট থেকে নামটা বাদ দেওয়া হোক, তার সত্ত্বেও বাদ দেওয়া হচ্ছে না। প্রশাসন যদি এই ভুয়ো ভোটার আর মৃত ব্যক্তিদের নাম যদি বাদ না দেয়,
তাহলে কিন্তু আমরা এই ভোটার লিস্ট নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হবো, দেখবো কত ধানে কত চাষ। কারণ এই ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।